অনেক বছর আগের কথা। নদী, বন আর সবুজ ধানক্ষেতে ঘেরা এক শান্ত গ্রাম ছিল। গ্রামের নাম ছিল শিবপুর। গ্রামের মানুষ ছিল সহজ সরল, কিন্তু অধিকাংশ মানুষই ছিল খুব গরিব। সেই গ্রামেই বাস করত এক কৃষক, তার নাম গোপাল। গোপাল খুব সৎ, পরিশ্রমী আর ভক্তিময় মানুষ ছিল। তার ছোট্ট কাঁচা ঘর, স্ত্রী কমলা আর একটি ছোট ছেলে নিয়ে তার সংসার। কিন্তু গোপালের জীবনে সুখ ছিল খুব কম। প্রতিবারই তার ফসল নষ্ট হয়ে যেত। কখনো খরা, কখনো বন্যা, কোনো না কোনো বিপদ যেন তাকে ছেড়ে যেত না। তবুও গোপাল কখনো ভগবানের ওপর বিশ্বাস হারায়নি। প্রতিদিন ভোরবেলা সে গ্রামের এক পুরনো মন্দিরে যেত। সেই মন্দিরে প্রতিষ্ঠিত ছিলেন মা মঙ্গলচণ্ডী। মন্দিরটা খুব বড় ছিল না। একটা ছোট পাথরের মূর্তি, সামনে একটা প্রদীপ আর কিছু বেলপাতা ও ফুল। গোপাল প্রতিদিন সেখানে বসে নাম জপ করত। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী। গ্রামের অনেকেই তাকে দেখে হাসত। তারা বলতো, এইভাবে বসে থাকলে কি হবে? এতে কি টাকা আসবে? কিন্তু গোপাল এসব কথা শুনেও কখনো দুঃখ পেত না। সে জানত, মা মঙ্গলচণ্ডী সব দেখছেন। একদিন সন্ধ্যায় গোপাল খুব হতাশ হয়ে বাড়ি ফিরল। সেদিন তার জমির সব ফসল ঝড়ে নষ্ট হয়ে গেছে। বাড়িতে এসে দেখে তার স্ত্রী কমলা কাঁদছে, কারণ সেদিন ঘরে এক মুঠো চালও ছিল না। গোপালের বুক ভেঙে গেল। সে আবার মন্দিরে গেল। সেদিন সে মাটিতে বসে চোখের জল ফেলতে ফেলতে বলল, মা মঙ্গলচণ্ডী, আমি কোনো ধন চাই না, শুধু আমার পরিবারকে রক্ষা করো মা। রাত গভীর হলে গোপাল বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ল। আর সেই রাতেই ঘটল এক অলৌকিক ঘটনা। গোপাল স্বপ্নে দেখল চারদিকে উজ্জ্বল আলো। সেই আলোর মাঝে দাঁড়িয়ে আছেন এক দেবী। তার মুখে মায়া, চোখে করুণা, মাথায় সোনার মুকুট। তিনি বললেন, গোপাল, ভয় পেও না, আমি মা মঙ্গলচণ্ডী। তোমার ভক্তি আমাকে খুব খুশি করেছে। গোপাল কাঁদতে কাঁদতে প্রণাম করল। মা বললেন, আগামীকাল ভোরে তোমার জমিতে যাও। সেখানে তোমার জীবনের নতুন পথ শুরু হবে। পরদিন ভোরে গোপাল দ্রুত মাঠে গেল। হঠাৎ সে দেখতে পেল মাটির এক জায়গা একটু আলাদা লাগছে। সে সেখানে খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পরে তার কোদাল একটা শক্ত জিনিসে লাগল। মাটি সরিয়ে দেখে একটা পুরনো ঘড়া। সে ঘড়াটা খুলতেই অবাক হয়ে গেল। ভেতরে ভরা সোনার মুদ্রা। গোপালের চোখে জল চলে এলো। সে বুঝতে পারল এটা মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ। কিন্তু গোপাল সেই টাকা শুধু নিজের জন্য রাখেনি। সে প্রথমে গ্রামের মন্দিরটা নতুন করে তৈরি করল। তারপর গরিবদের সাহায্য করল। যাদের ঘরে খাবার ছিল না তাদের চাল ডাল দিল। যাদের ঋণ ছিল তাদের ঋণ শোধ করে দিল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল সত্যিকারের ভক্তিকে মা মঙ্গলচণ্ডী কখনো নিরাশ করেন না। সেই দিন থেকে গ্রামের সবাই মা মঙ্গলচণ্ডীর নাম জপ করতে শুরু করল। গ্রামের মন্দিরে প্রতিদিন সন্ধ্যায় আরতি হতে লাগল। আর আজও সেই গ্রামে একটা কথা সবাই বলে, যে ভক্ত সত্যি মনে মা মঙ্গলচণ্ডীকে ডাকে, মা তার জীবনে মঙ্গল এনে দেন।